যাও, সাবধানে এসো, যাও, টাটা মা, যাও। সুপ্রভাত বন্ধুরা। সকালবেলায় গুড কি ব্যাড জানি না, মর্নিং তো একটা বটেই। তো যাই হোক, তোজোকে স্কুলে দিয়ে আসলাম। আজ চরম গরম লাগছে সকাল থেকে, একদম প্যাচ পেঁচে একটা ঘাম অসহ্যকর। জানি শীত গ্রীষ্ম বর্ষা সবকে মানিয়ে নিয়ে চলতে হয়, কিন্তু এই গরম যদি চলতে থাকে আর বৃষ্টি যদি না হয় আর কী হবে জানি না, মাথাটা তো খারাপ শিওর হয়ে যাবেই যাবে। তো তোজোকে স্কুলে দিয়ে চলে আসলাম। আর ওই ড্রেসগুলো জানেন একদম বস্তার মতো মোটা মোটা, ছোটের মতো এত মোটা মোটা ড্রেসগুলো। তো যার জন্য বেশি আরও চিন্তা, ঘাম বসলেই বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যেতে পারে। সো গাইজ, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো বন্ধুরা, বাড়ি ফিরছি। কি বাড়ি আর কি বাইরে, কোনো জায়গায় শান্তি নেই, এত পরিমাণ গরম লাগছে। ঘেমে যাচ্ছি একদম কলকল করে, ফ্যান চলছে, ফ্যানের তলায় বসে রয়েছি, তবুও যেন শান্তি নেই। কিন্তু যাই হোক, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে, গরমটা যেহেতু বেশ চেপেছে। তো এখন বাড়ি গিয়ে চা বসাবো, ব্রেকফাস্টে কী হবে সেটা ভাববো। তো বর্মশাই ওয়েট করছে, আর বাবা তো নেই, অনেক দিন পর গিয়েছে মেয়ের বাড়ি। তো যাই হোক, ঠিকঠাক করে ঘুরে চলে আসুক। আর আমারও যেহেতু সময় হয়ে আসছে, তো বললাম এই সময়তে ঘুরে আসাটা বেশি ভালো, তারপরে হয়ে গেলে একটু মুশকিল আছে। তো চলুন আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। কী শেয়ার করতে পারি আর না পারি সবটা আপনাদেরকে দেখাবো। তো এখন বাড়ি, এখন হাঁটতেও পাচ্ছি না। সকালের দিকে হাঁটতে আমি একটু পছন্দ করি, কিন্তু ও বাবা, এই যা গরম। এবার মনে হচ্ছে বাবার সামনে বর্মশাইয়ের সাথেই ছেলেকে পাঠাতে হবে, ওরও স্বস্তি বাইকে করে দিয়ে চলে আসবে, অত গরমটা আর লাগবে না। সোচলাম যাই, আগে ওয়েট করছে আমার কর্তামশাইয়ের ঘরে, যে চাটা একটু খাবো। বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট। এবার ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন। তেলটা গরম হয়ে এসছে, আর এখানে বানাবো পেঁয়াজি। গরম হচ্ছে তো কী হয়েছে, খাওয়া দাওয়া শিখে তুলে দিতে তো হবে না, একটু তো খেতেই হবে। আর এখন যেহেতু বাইরের খাবার খুব একটা আমি খেতে পারি না, তো বাড়িতেই নিজের মন মতন করে পেঁয়াজি হোক যেটাই হোক বানিয়ে খাওয়া দাওয়া করি। সবসময় ছোলা সেদ্ধ, বরবটি সেদ্ধ, আলু ভাজা এগুলোও ভালো লাগে না, মাঝে মাঝে পেঁয়াজি হলো, একটু গরম গরম পেঁয়াজি ঝাল ঝাল করে বেশ ভালোই লাগে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হলো পেঁয়াজি। ফ্রেন্ডস, এখানে নিয়ে চলে এসেছি আমি পেঁয়াজি আর মুড়ি। ঘরে ভাজায় এখন সমস্ত কিছু খাই, যেটুকুই খেতে ইচ্ছে করে। এমনিতে বলেছি এর আগের ভিডিওতে যে আমার ভাজাভুজি খেতে খুব একটা ইচ্ছে করে না। তো যাই হোক, শরীরটা খারাপ করছিলো বলে একটু শুয়ে পড়িয়েছিলাম। দেখলাম যে না, এখন শরীরটা বেশ ভালো লাগছে, এবার নিশ্চিন্তে আমি রান্নাটা দুপুরের জন্য করতে পারবো। 3টে মানুষের রান্না কতক্ষণ লাগবে, কিন্তু তবুও ওটাই এখন পাহাড় সমান লাগছে। তো যাই হোক, এখানে আমি আজকে ব্রেকফাস্ট করে নিই। আর আপনারা কী দিয়ে ব্রেকফাস্ট করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে চপ মুড়ি, পেঁয়াজি মুড়ি। আমি একদিন ভেবেছি যে চপ বানাবো বাড়িতে, কারণ এমনিতে সিঙ্গারাটা বানাতে পারি না বলে যখন কিনে খাই বাধ্য হয়, নাহলে যতটা পারি চেষ্টা করি বানিয়ে খাওয়ার। প্রত্যেকটা প্রেগনেন্ট মেয়েদের বিশেষ করে যখন অনেক কিছু খেতে ইচ্ছা করে, এই সময়টা টক ঝাল মিষ্টি যে কিছু বলুন, যে যেটা বাড়িতে পারবেন, আশেপাশে যারা থাকবেন প্লিজ একটু করে করে দেবেন, কারণ এই সময়টা তাদের না খুব খুব অনেকের খেতে ইচ্ছে করে, অনেকের খেতে ইচ্ছে করে না। আমার যেমন ফার্স্ট প্রেগনেন্সিতে কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, বাট সেকেন্ডটাতে আমার খুব খুব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যখন যেটা মনে হয় খেতে ইচ্ছে করে। তো যাই হোক, চলুন মুড়িটা খাওয়া দাওয়া করে আসি, তারপরে রান্না বসাবো। প্রতিটা প্রেগনেন্ট মায়েদের একটা চিন্তা থাকে, বেশি কাজ করলে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না বন্ধুরা, একেবারেই নয়। হালকা ফুলকা কাজ করলে, সকালের দিকে একটু হাঁটাচলা করলে এবং প্রেগনেন্সি চলাকালীন বেশ কিছু ব্যায়াম রয়েছে যেগুলো করলে বাচ্চা এবং মা দুজনে হেলদি থাকে। আর আমার সকালে সত্যি এত পরিমাণ কাজ থাকে যার জন্য যোগাগুলো করা হয় না, বাট আমি সকালে হাঁটি। বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে, তেলটাও প্রায় আর একটু হলে গরম হয়ে যাবে। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলুগুলো কেটে নিয়েছি। চিকেনটা এখনও ধোয়া হয়নি, মানে ধুয়ে নেব, দেরি যেহেতু হয়ে গেছে তাই কাটাকুটো একদিকে সবটাই করছি। তো আজকে শুধু আমাদের হবে ভাত আর চিকেন আলু কষা, বাস। 3টে মানুষের জন্য এটাই আমাদের অনেক। আর বেলাও যেহেতু অনেকটা হয়ে গেছে, প্রায় 11টা 40 বাজে। তো চলুন দেরি না করে আগে চটজলদি করে রান্নাটা সেরে ফেলা যাক, তারপরে স্নান সমস্ত কিছু রয়েছে, বাবাই আসারও সময় হয়ে যাচ্ছে। তো তেল গরম, আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। চিকেনটা ধুয়ে নিয়ে এর মধ্যে আমি 4 চামচ টক দই দিয়েছি,
লবণ পরিমাণ মতো, কারণ রান্নার সময় লাগলে আমি আবার দেবো, আর হলুদ, এগুলো দিয়ে সুন্দর করে মাখাবো। আর অবশ্যই চিকেন বা মাটন হোক টক দই দিতে ভুলবেন না। ওইদিকে তোমার রান্না বসিয়ে দিয়ে এসছি, আর এখানে আমি এখন ছানাটা খাবো। একটু এরকম একটু জল মতো হয়ে গেছে, আসলে ছাঁকনাতে ছাঁকতে দিয়েছিলাম, তো তারপরে আর এইটুকু জল বেরোলো না। তো এটা আমি খাবো, দুধের বদলে আমি এটাই খাচ্ছি। প্রতিটা গর্ভবতী মায়েরা সব সময় অবশ্যই মনে করে শাক সবজি হেলদি ফ্রুটস দুধ বা ছানা যেটা মনে হয় টাইমলি এবং একটু একটু করে খান। একসাথে অনেকটা খেতে হবে তার কোনো মানে নেই, একটু একটু করে খান, 1 ঘন্টা অন্তর অন্তর গ্যাপ রেখে খান, কারণ পেটটা যেন খালি না থাকে, এতে অম্বল গ্যাসেরও প্রবলেম হতে পারে। আপনারা যারা আমার ভ্লগ দেখেন তারা অবশ্যই দেখবেন যে আমি সবসময় কিন্তু টুকটাক করে কিছু না কিছু কাজ করতে থাকি, কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভারী কোনো জিনিস তুলবেন না, আর অবশ্যই ঝুঁকে বেশিক্ষণ কাজ করবেন না, এতে কোমরে ব্যথা হয়, বাচ্চারও অসুবিধা হতে পারে। আর হ্যাঁ অবশ্যই টাইমলি খাবেন, ওষুধ যেটা আছে সেটা নেবেন, হেলদি ফ্রুটস খাবেন, আর অবশ্যই বাইরের খাবার থেকে বেশি বিরত থাকুন, কারণ বাইরের খাবারটা তো খুব একটা ভালো না। সো ফ্রেন্ডস, রান্নাবান্না হচ্ছে, একটু ভাবলাম বাইরে বসি। ঘড়িতে বাজে ওই 12টা 15 মতো, চরম বাইরে রোদ, একদম শরীর ঝিমিয়ে যাচ্ছে বন্ধুরা। তো ভাবলাম একটু খেজুর খাওয়া যাক। আর ফলটা আমি এখন আনতে নিষেধ করেছি, কারণ আজকে খুব তাড়াতাড়ি ছিল, বাজারে গিয়ে শুধু চিকেনটা নিয়ে চলে এসেছিলো। তো যাই হোক, চিকেনটা হচ্ছে, ডালটা নামিয়েছি ব্যাস। আর ওই চিকেনটা আলু দিয়ে করে নেবো, তাহলে হয়ে যাবে। আর 3টে মানুষের কী এমন বেশি লাগবে বলে, ওতেই হয়ে যাবে। আর শরীর যেমন থাকবে তখন তেমন তো করবো, তাই না? চরম বাইরে রোদ, এক এক সময় মেঘ করছে, এক সময় রোদ হচ্ছে। চলো ডেটস খাওয়া যাক। ধরুন খাওয়া হয়ে গেল, বাইরে বেশিক্ষণ বসবো না, মস্তিষ্ক টাক সব একদম গরম হয়ে যাবে। আর এখন এত পরিমাণ গরম লাগছে যে বলার না। রান্নাবান্না করে স্নানটা করবো। আর আমার বরমশারই ডিউটি এখন, ছাদ থেকে কাপড় আনা, ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া, আমি কোন চকলেট দিতে যাই, আনতে যাওয়া, অনেক কিছু দায়িত্ব ওর উপরে পড়ে গেছে আমার এই সেকেন্ড প্রেগনেন্সির জন্য। আর এই সময় আমার মনে হয় হাজব্যান্ড ছাড়া সব থেকে বেশি হেল্পফুল পার্সন আর কেউ হয় না, বোঝে সব কিছু। তো যাই হোক, আমার ভাগ্যটাও খুব ভালো, এমনিতে রাগ করে না, ওর মধ্যে রাগ সেরম দেখা যায়, কিন্তু রাগলে আবার ভয়ঙ্কর বিশাল ব্যাপার। কিন্তু আমার কোনো রাগ দেখা না, আমি তো রাগ দেখাই, আমাকে কি রাগ দেখাবে বলুন? কিছু হলেই রাগ, ভালো লাগে তখনই, ভালোবাসা থাকবে, যখনই রাগ থাকবে অভিমান থাকবে, তবে না ভালো লাগবে। চলো যাই রান্নাটা করি। তো বন্ধুরা, আমার একদম রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, এখানে রান্নাগুলো সব রেখে দিয়েছি। আর খুব যেহেতু গরম, তো এখন গ্লুকোজটা আমি আনতে পারিনি, তো তার জন্য এখানে নুন চিনি লেবু দিয়ে জলটা করে রাখলাম। এটাও অনেক উপকারী, স্কুল থেকে আসবে তো, তারপর বাবা মিল থেকে আসবে, তার জন্য 2 বাবা ছেলের জন্য করে রাখলাম। আর এবার আমি চলে যাবো স্নানে, 1টা বাজতে মতো 5 মিনিট বাকি, তারপরে এসে স্নান করে নিয়ে ঠাকুর পুজোটাও করে ফেলবো। স্নান টান হয়ে গেল, এত বিভৎস গরম বলার নেই, আমি তখন পুরো গায়ে সুথল মাখি, এমনিতেই জানেন বলেছি যে গায়ে চুলকুনি হয়ে গিয়ে গোটা গায়ে দাগ হয়ে গেছে, পাটা তো একদম বিভৎস দেখার মতো নেই, এরম হয়ে গেছে। তো যাই হোক, এবার ঠাকুর পুজো করবো। আর ভেজা চুল, এমনিতে ঠাকুর পুজো করতে গেলে চুল খুলে রাখতে নেই, তারপরে এত গরমের জন্য চুলটা খুলে রাখতেও পারছি না, যখন খাওয়া দাওয়া করে যখন একটু ঘরে বসবো রিল্যাক্সভাবে, তখন চুলটা খুলবো। কি করবো বলুন, চুল উঠে পালিয়ে যাবে এই করতে করতে, গরম মানেই এক সমস্যা। আর আজকে লিকুইড সিঁদুরটাই পরলাম, তো বাবাই তো চলে গেছে তোজোকে আনতে, ছেলে আসুক, এবার তখন সবাই 3 জনে একসাথে খেতে বসবো। স্কুল থেকে আসার পরে একদম আপনাদের কাছে আর আসা হয়নি, খুব টায়ার্ড ছিল, তাই স্নান টান করে খাইয়ে দেয় একটু এসিটা চালিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। গায়ে একটা হালকা ঢাকা চাপাও দিয়ে দিয়েছি, ছোট বাচ্চা, এখন ঠান্ডা লেগে গেলে মুশকিল হবে, তো ঘুম থেকে উঠুক তারপরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 6:30টার ঘরে। তো ফার্স্টে আমি আগে চা করার আগে সন্ধে দিয়ে দেবো, ধূপ প্রদীপটা আজকে নিচেই দিলাম। আর এখানে ঠাকুরকে সব ধূপ প্রদীপ দেখিয়ে সন্ধে দিয়ে প্রণাম টনাম করে চলে আসলাম আমাদের বেডরুমে। এখানে আমি একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়ে তবে আমি চা বসাবো। চুলে জোটও পড়েছিল, আর কেন জানি না চুলটাতে একদম মনে হচ্ছে রুক্ষ হয়ে গেছে, কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ কীরকম একটা যাই হোক হয়ে গেছে। তো চলুন এবার রান্নাঘরে ঢুকি, দিয়ে সবার জন্য চা বলতে এখানে আমার সবার বলতে আমার আর বাবাইয়ের আর কি। আর তোজো যা খাবে তোজোকে সেটা দিয়ে দেবো, তো এখন ঘুমোচ্ছে, ওকে উঠাবো না, চাটা খেয়ে তারপরে তোলাবো। সব বইগুলো একসাথে বের করো, দেরি করো না, দেখো 6:45 বেজে গেছে।
ধরে কোনো বাবা সব বইগুলো এখানে দাও। তোজোর পড়া হয়ে গেছে আর আমাদের ডিনার মেনু একদম ফুল রেডি। এবার খাওয়া দাওয়া করবো, ঘড়িতে বাজে 10:40। তো এখানে আজকে রয়েছে সুজি আর তরকা, তার সাথে রুটি, আর আমি অল্প একটু মুড়ি খাবো। বড় মশায় 6টা লেগে আছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমি পুষ্পিতা আবার হাজির হচ্ছি। সো টাটা ফ্রেন্ডস, গুড নাইট, সবাই ভালো থাকুন।